সময়টা বসন্তকাল। ব্যস্ত শহুরে জীবন থেকে 2-3 দিনের সময় বার করে আবারও বেরিয়ে পড়লাম। চারিদিকে শুধুই কোকিলের কুহু কোলাহল। তাই এবারের আমার গন্তব্য আমাদের জঙ্গলমহল। কষ্ট করে এই ভিডিওগুলি তৈরি করার শুধু একটাই উদ্দেশ্য, যাতে ভিডিওগুলির মাধ্যমে আপনাদের ভালোবাসা অর্জন করতে পারি। কিন্তু খারাপ তখনই লাগে যখন ভিডিওগুলি আপনারা সম্পূর্ণ না দেখে, চ্যানেলটির সাথে না জুড়ে, আপনাদের ভালোবাসা না দিয়ে স্কিপ করে চলে যান। তাই আশা করব আপনারা ভিডিওগুলি সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের অনেক অনেক ভালোবাসা জানাবেন। সময় ভোর 4:30। আবারও বেরিয়ে পড়লাম আরেক অজানাকে জানার উদ্দেশ্যে। এবারের গন্তব্য পাহাড়, জঙ্গল, ঝর্ণার এক সুন্দর দেশ ঝাড়গ্রাম। এমনিতে যদি হাতে সময় কম থাকে তাহলে 2 রাত 3 দিনে ঝাড়গ্রাম ঘুরে দেখতে পারবেন, কিন্তু যদি 3 রাত 4 দিন সময় থাকে তাহলে খুব ভালোভাবেই ঘুরে নিতে পারেন। এই ভিডিওতে থাকছে কিভাবে কোন রুট হয়ে ঝাড়গ্রাম যাবেন, কোথায় থাকবেন, কি খাবেন, প্রথম দিনে কোথায় কোথায় ঘুরবেন ও আরও অনেক তথ্য। তাই ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি সমস্ত কিছু জানতে পারবেন। ভোরের আলো ফোটার এখনও অনেক দেরি, তাই চলুন এগিয়ে যাই। তারপর আবার কথা হচ্ছে ভোরের আলো ফোটার পরে। ভোরের আলো ফোটার সাথে সাথেই চারিদিকে ঘন কুয়াশায় ঢেকে গেছে, ঠিকমতো কিছু দেখাই যাচ্ছে না। এর মধ্যেও দীর্ঘ 82 কিলোমিটার পথ অতিক্রম করে এখন প্রবেশ করছি কোলাঘাটে। এবার পালা এখানে 20 মিনিট একটু বিরতি নিয়ে ব্রেকফাস্ট করে নেওয়ার, তারপর আবার পথ চলা শুরু করব। তাই চলুন ব্রেকফাস্ট সেরে। ব্রেকফাস্ট শেষে আবারও রওনা হলাম আজকের গন্তব্যের উদ্দেশ্যে। এখান থেকে এখনও আরও 113 কিলোমিটার দীর্ঘ পথ অতিক্রম করা বাকি। তাই চলুন এগিয়ে যাই এই যাত্রাপথে। দীর্ঘ 180 কিলোমিটার পথ পাড়ি দিয়ে অবশেষে আজকের গন্তব্যের অনেকটাই কাছে পৌঁছে গেছি। এখান থেকে আর মাত্র কিছুটা পথ।
এই দীর্ঘ পথ অতিক্রম করে আজকের ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি, তাই আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন। এই ডান দিকের কাঁচা রাস্তা ধরে পৌঁছাতে হবে আজকের গন্তব্যে। সময় সকাল 9:30। দীর্ঘ 194 কিলোমিটার পথ পাড়ি দিয়ে অবশেষে পৌঁছালাম ঝাড়গ্রামে আজকের তথা এই 2 রাতের আমার ঠিকানা চেতনা ইকো রিসর্টে। এবার চলুন আপনাদের এই পুরো রিসর্টটি আর সাথে আমার রুমটিও ঘুরে ঘুরে দেখাই। খুব সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশে তৈরি এই রিসর্টটি। যতই ঘুরে ঘুরে দেখছি ততই পথের সব ক্লান্তি দূর হয়ে যাচ্ছে। এই রিসর্টটি আপনারা যদি বুক করতে চান তবে ডিটেলসে আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। এখানে মূলত থাকা খাওয়া নিয়ে প্যাকেজ হয়ে থাকে। সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশানে শেয়ার করে দেবো। আপাতত ঘুরে ঘুরে দেখি এই রিসর্টটি। এরপর একটু রেস্ট নিয়ে স্নান সেরে দুপুরের লাঞ্চ করে বেরিয়ে পড়ব ঝাড়গ্রামের লোকাল সমস্ত সাইট সিইং পয়েন্টগুলির উদ্দেশ্যে। তাই ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখতে থাকুন। স্নান খাওয়া সেরে একটু রেস্ট করেই আবারও বেরিয়ে পড়লাম এই ঝাড়গ্রামের আশেপাশের সমস্ত সাইট সিইং পয়েন্টগুলি ঘুরতে। প্রথমেই চলুন ঘুরে আসি এখানকার বহু প্রাচীন কনক দুর্গা মন্দির থেকে এবং তার পাশেই অবস্থিত দুলুং নদী থেকে।
এটাই হলো কনক দুর্গা মন্দির, যা ঝাড়গ্রাম থেকে প্রায় 14 কিলোমিটার দূরে অবস্থিত। আজ থেকে প্রায় 500 বছর আগে রাজা গোপীনাথ সিংহ রায় প্রতিষ্ঠা করেছিলেন এই মন্দির। এই মন্দিরের অনেক অলৌকিক ইতিহাস আছে। আর এবার চলুন দেখে আসি এই মন্দিরের পাশেই অবস্থিত দুলুং নদী, যা সুবর্ণরেখা নদীর একটি শাখা। এবার দেখব আরও এক প্রাচীন মন্দির, সাবিত্রী দেবী মন্দির, যা প্রায় 400 বছর আগে রাজা সর্বেশ্বর সিং প্রতিষ্ঠা করেছিলেন। সেই থেকেই রাজপরিবারের কুলদেবী হিসাবেই ইনি পূজিতা হয়ে আসছেন। চলুন এবার দেখে নিই ঝাড়গ্রামের এক অত্যন্ত সুন্দর ইকো ট্যুরিজম পার্ক, যার নাম ক্রিশ গার্ডেন, যা 10 একর জায়গা নিয়ে তৈরি। জনপ্রতি 50 টাকা টিকিট কেটে ভিতরে প্রবেশ করে আপনারা এখানে কিছু পাখি ও মাছের সংগ্রহ দেখে নিতে পারেন, আর চাইলে বেশ কিছুক্ষণ সময় প্রকৃতির সাথে একান্তে কাটিয়ে যেতে পারেন। এবার দেখে নেব ঝাড়গ্রামের প্রকৃতি পর্যটন কেন্দ্র বা আদিবাসী মিউজিয়াম। এখানে মূলত আদিবাসী সম্প্রদায় মানুষদের জীবনীসমূহ প্রদর্শিত আছে।
এবার দেখে নিন 1931 সালে নির্মিত রাজা নরসিংহ মল্লদেব বাহাদুরের রাজপ্রাসাদ অর্থাৎ ঝাড়গ্রাম রাজবাড়ি। এখানে ভিতরে প্রবেশের অনুমতি নেই, তবে বছরে দুর্গাপুজোর সময় এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। এবার আজকের শেষ দ্রষ্টব্য জঙ্গলমহল চিড়িয়াখানা, যেখানে জনপ্রতি 25 টাকা টিকিট কেটে ভিতরে প্রবেশ করলে আপনি দেখে নিতে পারেন বিভিন্ন প্রজাতির পাখি, ভাল্লুক, হায়না, চিতাবাঘ, হরিণ ও আরও অনেক কিছু। তবে জানিয়ে রাখি, এই চিড়িয়াখানাটি প্রতি সপ্তাহের বৃহস্পতিবার করে বন্ধ থাকে। চলুন ঘুরে দেখি এই পুরো চিড়িয়াখানাটি। ঝাড়গ্রামের আশেপাশের সমস্ত দ্রষ্টব্য স্থানগুলি দেখে এবার রিসর্টে ফেরার পালা। রিসর্টে ফিরে এবার লম্বা রেস্ট নিয়ে নিতে হবে, তারপর আবার রাতের খাবার সময় কথা হচ্ছে। আজকের এই এপিসোডগুলোর সমস্ত তথ্য ডেসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন। এখন সময় রাত 9:30। এখানে যেহেতু জঙ্গল এরিয়া, তাই রাতও খুব তাড়াতাড়ি নামে। চারিদিকে শুধুই ঝিঝি পোকার ডাক, আর সাথে দূর থেকে কোথাও থেকে ভেসে আসছে শিয়ালের ডাক, আর সেই সাথেই একটু আগেই যোগ হলো কুকুরের ডাক। এবার পালা রাতের ডিনার সেরে শুয়ে পড়ার। আবার পরের এপিসোডে দেখা হচ্ছে এই ঝাড়গ্রাম পর্বের আরও রোমহর্ষক কিছু জানা অজানা জায়গার তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।